বাইরের ওয়েদারটা আজকে কিন্তু বেশ ভালো। আগামীকাল আসতে চলেছে এখানে আরও একটা ঝড়। তো সেই কারণের জন্য আজকে থেকে কিন্তু সারা দিন মেঘলা থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি আর এরকম সুন্দর হাওয়া দিচ্ছে। তবে দুপুরের পরে খুব সুন্দর রোদ উঠেছিল, ভেবেছিলাম হয়তো মেঘটা কেটে গেছে। তো সেই কারণের জন্য ছাদে এসে জামা কাপড়গুলো সব মেলে দিয়ে গেছিলাম। তারপরেই দেখলাম আবার মেঘ করেছে, কিন্তু বৃষ্টি আর হয়নি বলে জামা কাপড়গুলো আর তুলিনি। আর এদিকে এতটাই হাওয়া চলছে, একটা নাইটি মেলেছিলাম, উড়িয়ে নিয়ে কোথায় ফেলেছে সেটাই খুঁজছি। তো যাই হোক, নিচে চলে এসেছি। আর সব জামা কাপড়গুলো কিন্তু পুরোপুরিভাবে শুকায়নি, কিছু কিছু ভেজা রয়েছে। তো সেই কারণের জন্য এরকমভাবে ঘরে মেলে দিচ্ছি। এটা তো তাও ভালো যে একটুখানি রোদ উঠেছিল, জামা কাপড়গুলো একটুখানি রোদ পেয়েছে। এর আগের বার তো প্রায় এক সপ্তাহ ধরে কোনো রোদই ছিল না, শুধু সারাদিন মেঘলা থেকে থেকে ঝিরিঝিরি বৃষ্টি। এমনিতে কিন্তু এই ওয়েদারটা আমার ভীষণ ভালো লাগে। এই যে সুন্দর হাওয়া দিচ্ছে আর ঝিরিঝিরি মাঝে মধ্যে বৃষ্টি পড়ছে, এটা ভীষণ ভালো লাগে। কিন্তু এটাই যদি রোজ রোজ হয় তাহলে কিন্তু আর ভালো লাগে না। সেটা শুধু আমার কেন, কারোরই ভালো লাগবে না। ঘর দুয়ারে একটা গন্ধ হয়ে যায়, জামা কাপড় ঠিক মতন মেলা যায় না, আরও তখন কীরকম একটা অস্বস্তি হতে থাকে। তো যাই হোক, এখানে তো জামা কাপড় যেগুলো ভেজা ভেজা ছিল সেগুলো মেলে দিলাম, আর যে দুটো শুকিয়েছে সেগুলো ঘরে নিয়ে গেলাম। আর আজকে জানো তো, অনেকটা তাড়াতাড়ি আমাকে সন্ধ্যা দিতে হচ্ছে। এখন বাজে 5:15 মতন। অন্যান্য দিন 6টা কি 6:15 সময় সন্ধ্যা দিই, আজকে প্রায় 1 ঘন্টা আগে। এখনও কিন্তু সন্ধে হয়নি। তার কারণ হচ্ছে আজকে আমরা দুজনে যাব একটুখানি মুভি দেখতে, আর ফিরতে ফিরতে অনেকটাই রাত হয়ে যাবে। তো সেই কারণের জন্য যাওয়ার আগে সন্ধ্যাটা দিয়ে যাচ্ছি। তবে মিস্টার চক্রবর্তী আজকে কিন্তু আর বাড়িতে এসে তারপর যাবে না, ও একেবারে মেট্রো স্টেশনে দাঁড়ানো থাকবে, ওখানেই আমাকে যেতে হবে। আজকে প্রায় অনেকগুলো দিন পর জানো তো ঘর থেকে বেরোবো। এই বাড়ি থেকে এসেছি, তারপর থেকে জানো তো সেরকমভাবে কোথাও বেরোনো হয়নি। ওই 3-4 বার মতন বেরিয়েছিলাম বাজারঘাট করবার জন্য। তো আমাদের কিন্তু আজকে এই প্ল্যানটা হতো না, রবিবার দিনকেই প্ল্যানটা ছিল যে পুষ্পা 2 দেখতে যাব। তবে রবিবার দিনকে যে হলটায় দিয়েছে সেটা কিন্তু আমাদের এখান থেকে অনেকটাই দূর। তো সেই কারণের জন্য ও বললো যে আজকে আমার কাজের প্রেশারটা কম আছে, শুধু আজকে বলে না, এখন একটু কাজের প্রেশারটাও কমই আছে। তো ওই কারণের জন্য এরকম সপ্তাহের মাঝখানে ঠিক হলো যে মুভি দেখতে যাব। গতকালকেও মোটামুটি তোমাদের তো বললামই ভিডিওতে যে 6:30টার মধ্যে কিন্তু ও ঘরে চলে এসেছে। এখন একটু ওর কাজের প্রেশারটা কম আছে, তো সেই কারণের জন্যই এটা সম্ভব। নয়তো অন্যান্য দিন ঘরে ঢুকতে ঢুকতে 7:30 পৌনে 8টা মতন কিন্তু বেজে যায়। আর আজকে জানো তো মনটা ভীষণ ভালো লাগছে, কতগুলো দিন পর মুভি দেখতে যাচ্ছি। আর আমার কিন্তু এরকম বেশ ভালো লাগে হলে গিয়ে মুভি দেখতে। তো যাই হোক, আর এটা অনেক পছন্দের একটা মুভি পুষ্পা 2, সবার কাছেই শুনছি চারিদিকে যে খুব নাকি ভালো হয়েছে। তো সেই কারণের জন্য আমাদেরও ভীষণ এক্সাইটেড ছিলাম যে রবিবার দিনকে দেখতে যাব। তো রবিবারের কথাটা তো বললামই যে রবিবার অনেকটা দূরে হবে, তো ওই কারণের জন্য আজকে যাচ্ছি। একটা কথা কি বলতো, আমরা দুজনেই ঘুরতে কিন্তু ভীষণ ভালোবাসি। হয়তো সময়ের অভাবের জন্য সেটা হয় না কখনো কখনো, তবে চেষ্টা করি যে মাসে একটা হলেও বা সপ্তাহে একটা হলেও কোথাও না কোথাও একটুখানি বেরোনোর জন্য। কারণ এই যে সময়টা চলে যাবে না, এই সময়টা ভবিষ্যতে আর কিন্তু ফিরে আসবে না। হাজার চেষ্টা করলেও এই মুহূর্তগুলোকে আমরা ধরে রাখতে পারবো না। তাই চেষ্টা করি যেটা আমাদের মনে চায় বা যেটা করতে ভালো লাগে সেটা করার। হয়তো সবসময় সেটা তৎক্ষণাৎ হয়ে ওঠে না, তবে পরবর্তী সময়ে আমরা ঠিকই কিন্তু এটা করে নিতে পারি। কারণ এরকম চোখের সামনে আমার মাকেই দেখেছি, অনেক কিন্তু আশা ছিল একটা সময় করবে বলে, পরে পরে করতে করতে সেগুলো আর মা পূরণ করতে পারিনি। দেখো, বাবার নিজের ব্যবসা ছিল, কোনো কিছুরই আমাদের ছোট থেকে অভাব ছিল না, তবুও কিন্তু বাবা ব্যবসার জন্য এতটাই ব্যস্ত থাকতো যে আমাদের সেরকমভাবে কিন্তু সময় দিতে পারতো না। তো সেই কারণের জন্য এরকম অনেকগুলো ইচ্ছে আছে আমার মায়ের, যেগুলো কখনো পূরণই হয়নি। তবে এখন মাকে বললে বলে বয়স হয়ে গেছে, এখন আর সেগুলো কখনোই পূরণ করতে পারবো না। ঠিক এরকমভাবে আমার শাশুড়ি মাকেও অনেক কিছু আমি বলতে শুনেছি। তাই সবারটা দেখে আমার মনে হয় কি যে এখন সময় থাকতে থাকতে নিজেদের মনের ইচ্ছেগুলো, নিজেদের চাহিদাগুলো অল্প হলেও পূরণ করাটা উচিত, যাতে পরবর্তী সময় আক্ষেপ করতে না হয় যে সময় থাকতে এগুলো আমরা করতে পারিনি। আর সেটার চেষ্টাই আমরা দুজনে একসাথে করি। আর এরকম অনেক ইচ্ছে আছে জানো তো, যেগুলো আমরা দুজনে ভবিষ্যতে পূরণ করব।
আর এর মধ্যে থেকে একটা ইচ্ছে জানো তো, হয়তো খুব তাড়াতাড়ি পূরণ হতে পারে, আর সেটার জন্য অনেক দিন ধরে আমরা কিন্তু অপেক্ষা করে আছি। তো সেটা অবশ্যই তোমাদের সাথে সময় আসলে শেয়ার করব, কি বৃত্তান্ত কি ব্যাপার সবটাই তোমাদেরকে জানাবো। তো যাই হোক, এখানে দেখো আমার তো সন্ধ্যা দেওয়া হয়ে গেছে। তারপর না ভীষণ জোরে খিদে পেয়ে গেছিলো। রান্নাঘরে গিয়ে দেখলাম দোকানে কেক রাখা আছে, নিয়ে বসে পড়েছি। একটু কেক খেয়ে জল খেলে কিছুটা পেট তো ভরবে, তারপর বাইরে বেরিয়ে কি খাবো না খাবো সেটা পরে দেখা যাবে। তো যাই হোক, এখানে আমার কেক ঠেক খাওয়া হয়ে গেছে, আর এখন সত্যি অপেক্ষা করছি মিস্টার চক্রবর্তী কখন ফোন করবে আর কখন বেরাবো। দেখতেই পাচ্ছ রেডি হয়ে গেছি, আর সন্ধ্যাও দিয়ে নিলাম। তারপর না খুব জোরে খিদে পেয়ে গেছিল, ঘরে দুটো কেক রাখা ছিল, খেয়ে নিয়েছি কেক আর জল। আর এখন অপেক্ষা করছি মিস্টার চক্রবর্তীর ফোনে, ও ফোন করলে তারপর আর কি বেরাবো। তো বললামই তোমাদেরকে যে ও আর বাড়ি পর্যন্ত আসবে না, ওই মেট্রো স্টেশনেই থাকবে, আমি এখান থেকে মেট্রো পর্যন্ত মানে স্টেশন পর্যন্ত যাব। তো ট্রেনে করেও যাওয়া যেত, ট্রেনে করেও জানো তো আরো কাছে হতো। মানে এই হলটাতে আমরা একবার গেছিলাম, মানে স্টেশন রোড থেকে নেমেই হচ্ছে হলটা, মানে 2 পা আর কি হাঁটতে হয়। তবে ওর জন্য আবার স্টেশন রোডটা দূরে হয়ে যাবে, তো সেই কারণের জন্য আর স্টেশন দিয়ে যাচ্ছি না, মেট্রো করেই যাব। আর রাত্রেবেলা রান্না বান্নাও সমস্তটা করা আছে। আজকে করেছিলাম হচ্ছে আলু দিয়ে ফুলকপি দিয়ে ডিমের ঝোল, একটা পাতলা করে গরম গরম ভীষণ ভালো লাগে, ওটাই আছে। আর ভাত করে গেছি, কারণ রাত্রেবেলা আস্তে আস্তে প্রায় 11টা মতন বেজে যাবে, তো ওই কারণের জন্য রাত্রের খাবারটাও রেডি করে রেখে গেলাম। তো চলো তোমরা কন্টিনিউ পুরো ভিডিওটা দেখতে থাকো। চলে এসেছি এখন মেট্রো স্টেশনে। আমি বাড়ি থেকে বেরিয়ে আর ভিডিওটা করতে পারিনি। আসলে যেই রাস্তাটা দিয়ে এসছি সেই রাস্তাটা প্রচণ্ড পরিমাণে গাড়ি ঘোড়ায় ব্যস্ত থাকে, আর ভিডিও করতে করতে হাঁটলে নির্ঘাত কিছু না কিছু একটা অ্যাক্সিডেন্ট হবে। তো সেই কারণের জন্য আর রাস্তায় বেরিয়ে ভিডিও করিনি, এখন থেকে আবার কন্টিনিউ করছি। তো চলে এসেছি আমাদের গন্তব্যস্থল মেট্রো করে। আর এসে দেখলাম মেট্রো স্টেশন থেকে সিনেমা হল কিন্তু বেশি দূরে নয়, যেরকমটা রেল স্টেশন থেকে সেরকমটাই মেট্রো স্টেশন থেকে। আসলে এখানে মেট্রো স্টেশন আর রেলওয়ে স্টেশনগুলো কিন্তু একই জায়গায়। যদি রেল লাইন প্ল্যাটফর্ম হয় নিচে, তাহলে মেট্রো স্টেশনের প্ল্যাটফর্ম হবে ওপরে। তো সেই কারণের জন্য খুব বেশিক্ষণ কিন্তু লাগলো না আমাদের, জাস্ট ব্রিজ থেকে নেমে একটুখানি হাঁটলেই সিনেমা হল, সেটা তোমরা দেখতেই পেলে। তো চলে এসেছি আমাদের সিনেমা হলে, আর এসে দেখলাম খুব বেশি কিন্তু একটা ভিড় নেই, কারণ সপ্তাহের মাঝখানে এসেছি, তো সেই কারণের জন্য সবটাই কিরকম একটা ফাঁকা ফাঁকা লাগছে। আর এটাই যদি সানডেতে আসতাম তাহলে কিন্তু দাঁড়ানোর জায়গা পেতাম না। টিকিট চেক কিন্তু হয়ে গেছে, আর ভীষণ অদ্ভুত লাগছে যে সাউথ ইন্ডিয়ান সিনেমা দেখতে এসেছি সাউথ ইন্ডিয়ারই কোনো এক সিনেমা হলে। তো যাই হোক, এখানে তো হিন্দির জন্য একটা আলাদা হল রয়েছে, আর এখানকার ল্যাঙ্গুয়েজের জন্য আলাদা হল রয়েছে। তো সেটা আমাদের টিকিট যে চেক করলো সেই আমাদেরকে দেখিয়ে দিয়েছে যে কোন হলটাতে যেতে হবে। তো চলে এসেছি, এসেও দেখলাম হলটা তো বেশ পুরোটাই ফাঁকা। তো আমরা যদিও একটুখানি তাড়াতাড়ি ঢুকেছিলাম, তারপর দেখলাম আস্তে আস্তে করে লোকজন কিন্তু ঢুকছে। তো তারপর মোটামুটি লোকজন ভালোই হয়েছিল। তো এর মধ্যে তো খিদে পেয়ে গেছে, নিয়ে নিয়েছিলাম আমরা দুজনে দুটো স্যান্ডউইচ, আর তার সাথে ছিল হচ্ছে বাটার পপকর্ন, আর তার সাথে নিয়ে নিয়েছিলাম জল। আর এগুলো খেতে খেতেই কিন্তু সিনেমাটা ভীষণ এনজয় করলাম, আর আমার তো মুভিটা ভীষণ ভালো লেগেছে। তোমরা কারা কারা দেখেছো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। চলে এসেছি এখন বাড়িতে, আর মুভিটা কিন্তু আমার বেশ ভালো লেগেছে। তোমরা কারা কারা দেখেছো তারা কিন্তু কমেন্ট করে জানিও যে তোমাদের কিরকম লাগলো। তো ভীষণই ভালো লেগেছে। আর এখন বাজে 11:30 মতন, 10 মিনিট মতন হলো ঘরে ঢুকে পড়েছি। ঢুকেই সবার প্রথমে ফ্রেশ হয়ে নিয়েছি, ওদিকে ও ফ্রেশ হয়ে গেছে, এখন আমরা খেতে বসবো। তো যাওয়ার আগে তো বলে গেছিলাম যে আজকে কি রান্না করেছি। যাওয়ার আগে বিকেলবেলা ভাতটা করে গেছিলাম, আর দুপুরের তো রান্না ছিল বললাম, এই দুবেলার আন্দাজে করেছিলাম ডিমের ঝোল আলু ফুলকপি দিয়ে। তো ওটা দিয়ে আমাদের রাত্রিবেলা হয়ে যাবে। তো আজকে প্রায় এখন 11:30 বাজে, খেয়ে উঠতে উঠতে মোটামুটি 11:15 কি 12টা মতন বেজে যাবে। তো এই প্রথম হলো যে এত রাত করে আমরা খেতে বসছি এইখানে। কারণ কি হয়, অন্যান্য দিন আমাদের 9:30টার মধ্যে খাওয়া দাওয়া হয়ে যায়, তারপর রাত জেগে একটু মুভি টুভি দেখা হয় ঠিকই, তবে এত রাত করে কোনোদিনই খাওয়া হয়নি, এই প্রথমবার। তো চলো আজকে আর বেশি কথা বলবো না, ভিডিওটা এখানেই শেষ করে দিলাম। দেখ, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকো, আর একটু ভালো লাগলে একটা লাইক করে দিও। তো চলো, খুব জোরে খিদে পেয়ে গেছে, তো এখানেই শেষ করলাম, টাটা।